অ্যাপ্লিকেশন করলেন না, কিছুই করেননি, কোনো প্রক্রিয়াতে যাননি, সেগুলো যদি চলে, সেখানে যদি চটকদার খবর দেওয়া হয় অসত্য অপতথ্যের মাধ্যমে, তাহলে আমরা বিশ্বাস করি সেই ধরনের সাংবাদিকতা আসল পেশাদারিত্বের সাথে যারা সাংবাদিকতা করছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। মিথ্যা খবর, অপপ্রচার এগুলো সমাজে কোনোভাবেই কোনো ধরনের কল্যাণ আনতে পারে। গুগল, ফেসবুক, ইউটিউবের সিইওদেরকে ডেকে কিভাবে কংগ্রেস এবং সিনেটে হিয়ারিং এর মাধ্যমে তাদেরকে তোপের মুখে ফেলা হচ্ছে। তো বাংলাদেশে মূলধারার গণমাধ্যমের যতটা না সমস্যা আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ঘাটতি আছে, কিন্তু সেখানে একটা জবাবদিহিতা এবং একটা নীতিমালা আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নয়, যার ফলে এখানে আরো বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি করছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি, একটা কাঠামো তৈরি করার কথা ভাবছি। এবং সেটি ভাবতে যে আমরা কিন্তু অন্যান্য দেশে, ধরেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কিভাবে করেছে, পার্শ্ববর্তী ভারত কিভাবে করেছে, সিঙ্গাপুর কিভাবে করেছে, জার্মানি, ফ্রান্স কিভাবে করেছে, এমনকি আমেরিকাতে যেভাবে আপনারা দেখেছেন এই গুগল, ফেসবুক, ইউটিউবের সিইওদেরকে ডেকে কিভাবে কংগ্রেস এবং সিনেটে হিয়ারিং এর মাধ্যমে তাদেরকে তোপের মুখে ফেলা হচ্ছে। কারণ এই সোশ্যাল মিডিয়াগুলোর যে নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে, সেগুলো দায়বদ্ধতা তাদের নেয়ার বিষয়ে নতুন করে সবাই কিন্তু ভাবছে। তো সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, আইডিয়া করে নেওয়ার চেষ্টা করছি এবং একটা কাঠামোগত একটা বিষয়ে আমরা চিন্তা করছি কিভাবে করা যায়। তবে যে কাঠামোয় আমরা তৈরি করি না কেন, সেটিও স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে থাকবে। কাজে আমরা অপতথ্য রোধ করতে চেয়ে নিশ্চিত করতে চাই যে তথ্যের অবাধ প্রবাহ যেন সেটি আবার ব্যাঘাত না ঘটিয়ে ফেলে। যে কারণে একটি সার্বজনীন কাঠামো তৈরি করব, যেখানে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক একটি চিন্তা থেকে, যেখানে সবারই অংশগ্রহণ থাকবে। কারণ যার সাথে আমি কথা বলছি, এমনকি সরকারের বড় ক্রিটিক এরকম অনেকেই আছেন আমাদের সমাজে, সিভিল সোসাইটির মধ্যেও, তারা কেউ আমার সাথে একটি বিষয় মত পোষণ করেননি, সেটি হলো মিথ্যা খবর, অপপ্রচার এগুলো সমাজে কোনোভাবেই কোনো ধরনের কল্যাণ আনতে পারে না। কাজেই এইখানে সবাই একমত হয়েছে, সবাই একই সাথে কন্ট্রিবিউট করতে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু বলছি না সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে আমরা তথ্য চাচ্ছি, মোটেও বলছি না। আমরা বলছি শুধু সত্য হোক। সরকার বিরোধিতা বা সরকারের সমালোচনার বিপক্ষে আমরা নই। আমরা যেটির বিপক্ষে সেটি হলো অসত্য তথ্যের মাধ্যমে, অপতথ্যের মাধ্যমে সমাজে বিভ্রান্তি তৈরি করা। সেইখানে আমরা সুনির্দিষ্ট কিছু কার্যক্রম হাতে নিয়েছি, আরেকটু ম্যাচিওর হলে আপনাদের সামনে এটা আমরা প্রকাশ করব। কিন্তু এখন একটি ইন দ্য প্রসেসের মধ্যে আছে অর্জন করো বা এটা দাবি করার জন্য। তবে আমি বলবো অনেক কাজ এগিয়েছে। সকল কাজ যখন প্রসেসে থাকে, প্রক্রিয়াধীন থাকে, আসলে সেটাকে ভিজিবল করা যায় না। যখন এটা রেজাল্ট প্রডিউস করে তখন করা যায়। তবে আমি কিছু তথ্য আপনাকে দিয়ে রাখি প্রশ্নের সাপেক্ষে। সেটি হলো অনলাইন ভিত্তিক। আমি বলে দিয়েছি ইতিমধ্যে যেগুলো একেবারে এস্টাবলিশড মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট, এস্টাবলিশড মিডিয়া যেগুলো, তাদের 213টি অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল আছে। এবং এস্টাবলিশড মিডিয়ার বাইরে শুধুমাত্র অনলাইন নিউজ পোর্টাল এরকম রেজিস্টার্ড আছে 213টি। তো এই কতগুলি হলো 426। এই 426 এবং একই সাথে আরো কতগুলো যেগুলো অ্যাপ্লিকেশন করেছে এবং ক্লিয়ার হয়েছে, সেগুলোর একটি তালিকা আছে। এর বাইরে আরো কতগুলো আছে যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, এখনো প্রক্রিয়াধীন আছে, ক্লিয়ার হয় নাই। তো সবগুলো লিস্ট আমি করতে বলেছি, নির্দেশনা দিয়েছে এবং লিস্ট করে আমি বলেছি এগুলোকে বিটিআরসি তে পাঠাতে। এর বাইরে যতগুলো অনলাইন পোর্টাল, নিউজ পোর্টাল আছে যেগুলো আনরেজিস্টার্ড, নিবন্ধনহীন, সেগুলো সব আপনাদের দাবি ছিল বন্ধ করে দেয়া। এবং অনলাইন নিউজ পোর্টালের যারা যে কমিটি আছে তারাও দাবি করেছে, বিভিন্ন আদার প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সাংবাদিক সমাজের বন্ধুরা দাবি করেছে। তো সেগুলো আমরা সব বন্ধ করে দেবো। তো তারপরে নতুন করে যারা অ্যাপ্লাই করতে যাবে, অ্যাপ্লিকেশন করলেই সেগুলো অন হবে, অ্যাপ্লিকেশন না করলে অন হবে না। অ্যাপ্লিকেশন করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত অন থাকবে, কারণ তাকে তো চলতে হবে, দেখতে হবে জিনিসটা কেমন হচ্ছে। তারপরে যদি ক্লিয়ার না হতে পারে তখন অফ হবে। কিন্তু অ্যাপ্লিকেশন করলেন না, কিছুই করেননি, কোনো প্রক্রিয়াতে যাননি, সেগুলো যদি চলে, সেখানে যদি চটকদার খবর দেওয়া হয় অসত্য অপতথ্যের মাধ্যমে, তাহলে আমরা বিশ্বাস করি সেই ধরনের সাংবাদিকতা আসল পেশাদারিত্বের সাথে যারা সাংবাদিকতা করছেন
তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। তো আপনাদের সুরক্ষার স্বার্থেই আমরা আপনাদের দাবির প্রেক্ষিতে এই ব্যবস্থা নিচ্ছি।